বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও ভয়াবহ উত্তেজনা। ইরান সরাসরি হুমকি দিয়েছে, যদি ইসরায়েলকে রক্ষা করতে পশ্চিমা শক্তিগুলো এগিয়ে আসে তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিগুলোতেও আক্রমণ করা হবে। লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকার বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান স্পষ্টভাবে জানিয়েছে ইসরায়েলের পক্ষে কেউ সরাসরি হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ হবে। The time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. পশ্চিমারা এই হুমকির পর প্রতিক্রিয়ায় রয়েছে স্পষ্ট নীরবতায়। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কারণ ইরানের রেভলিউশনারি গার্ড কোরের যুদ্ধ প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দ্রুত এক ভয়ঙ্কর পর্যায়ে গড়াতে পারে। ইসরায়েল ইরান যুদ্ধ এখন আর শুধু আঞ্চলিক লড়াই নয়, এটা পরিণত হতে যাচ্ছে এক পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধে। পশ্চিমারা সরাসরি জড়িত হলে এর পাল্টা প্রতিক্রিয়া দিতে পারে চীন, রাশিয়া ও তুরস্কের মতো দেশ। ইরানের হাতে আছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন বাহিনী এবং বিশেষ কমান্ডো স্কোয়াড, যা তারা প্রয়োগ করতে পারে যে কোনো সময়। তাদের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, সৌদি আরবের উপকূলবর্তী অঞ্চল এবং ইউরোপিয়ান এয়ারফোর্স সেন্টার। এই ঘটনা কি নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত? ইসরায়েল, ইরান আর যুক্তরাষ্ট্র সবাই কি ধীরে ধীরে এক ভয়ঙ্কর লড়াইয়ের পথে হাঁটছে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট করুন। আর এমন আন্তর্জাতিক উত্তেজনা ও বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। শেখ সামিয়া স্যার, খবর সংযোগ।